এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক এবং কর্মচারীগণ 2026 সালের ফেব্রুয়ারি মাসের বেতন কবে পেতে যাচ্ছেন বা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বেতন ঢুকবে তার বিস্তারিত আলোচনা করছি আজকের এই ভিডিওটিতে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে আপনারা কি এবারের ঈদের বোনাস ও পাবেন কিনা সে বিষয়ে স্টেপ বাই স্টেপ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আগামী 5 মার্চ আপনাদের বেতন আপনারা পাবেন আপনাদের ব্যাংকে, এই বিষয়ে জানা যাচ্ছে নাকি আরও দেরি হতে পারে বেতন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি তাই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুগণ যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব ভিডিওটি স্কিপ না করে না টেনে দেখবেন এবং চ্যানেলটিতে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন, ইএফটি আপডেট, ইএমআইএস সেল এর আপডেট সহ বিস্তারিত তথ্য দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে। শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে জানালো মাওসি, শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সর্বশেষ তথ্য, এছাড়া এমপিভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি বেতনের প্রস্তাব। প্রিয় দর্শক, শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে জানালো মাওসি। বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও লিস্টেড টিচার অ্যান্ড স্টাফ ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল ইতোমধ্যে বেতনের প্রস্তাবনা তৈরি করে অর্থ শাখায় জমা দিয়েছে। অর্থাৎ আপনাদের বেতনের প্রস্তাব তৈরি হয়ে গেছে এবং সেটি অর্থ শাখায় জমা হয়ে গেছে। কবে নাগাদ মিলবে বেতন, সব থেকে যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটির পর্যায়ে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য। মাওসি সূত্র জানিয়েছে আজ বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি বেতনের এই প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী 5 মার্চ অথবা 8 মার্চ এর মধ্যে শিক্ষক কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকা পেতে পারেন। মাওসির পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি বলেন, আজই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে যত দ্রুত ছাড়পত্র পাওয়া যাবে তত দ্রুতই শিক্ষকরা তাদের বেতন ভাতা, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স পেয়ে যাবেন। বেতন প্রক্রিয়া ও ডিজিটাল ব্যবস্থাপনা, বিল দাখিল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইন বিল সাবমিট করা হয় এবং সেটির বর্তমান অবস্থা সেটি সম্পন্ন হয়েছে। প্রস্তাবনা তৈরি ইএমআইএস সেল কর্তৃক যাচাই করা, সেটিও সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেয় এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ব্যাংকের চেক পাঠানো হবে 5 থেকে 8 মার্চ, এটি সম্ভাব্য তারিখ। এখন কথা বলবো ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে আপনারা কি এবারের ঈদের বোনাস পাবেন কিনা সে বিষয়ে। শিক্ষকদের ঈদ বোনাস কবে যা জানা গেল। এবারের ঈদের আগেই কি এমপিভুক্ত শিক্ষকেরা বোনাস পাচ্ছেন? ঈদের আগেই বোনাস বা উৎসব ভাতা দেওয়ার কথা, কিন্তু দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অধিকাংশ ঈদে তা পান না। এটিকে তারা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। তবে এবার নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক, ঈদের আগেই তারা বোনাস পাওয়ার আশায় বিভোর। কিন্তু শিক্ষা প্রশাসনে খোঁজ নিয়ে মিলেছে ভিন্ন তথ্য। সূত্র বলছে ঈদ বোনাসের প্রস্তাবনাই তৈরি করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। ফলে ঈদ বোনাসের প্রস্তাবনা তৈরি, মন্ত্রণালয়ের অনুমোদন এবং অর্থ ছাড় করানোর প্রক্রিয়ায় সামনে 2 সপ্তাহে শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শিক্ষকেরা। নতুন সরকার আসার পর এবার যদি ঈদের আগে বোনাস না হয় তাহলে নিরাশ হবেন তারা। মাওসির সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ প্রস্তাব অনুমোদনের পরই ঈদ বোনাসের প্রস্তাব পাঠানো হতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য বা ঈদ বোনাস কবে পাবেন এ বিষয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপডেট পাওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে এটিকে আপলোড করব।